আমরা চলে আসছি ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের বাস্কেটবল গ্রাউন্ডে। লস প্রজেক্টে গত বছর যারা চান্স পেয়েছিল ছেলেদের একাংশ নিয়ে, ওদের সাথে আজকে আমরা ছোট্ট একটা গেম খেলবো। তো আমরা তার আগে একটু পরিচয় জেনে নিতে চাই, ওদের নাম এবং মেরিট পজিশন। নাম, মেরিট পজিশন। আমার নাম এস এম মুনতাসির মুস্তাফিজ রাফসান। আমি 24-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা 10ম স্থান অধিকার করেছি। আমার নাম মোহাম্মদ রোবায়েত আহমেদ রোহান। আমি এই বছর 24-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় 13তম স্থান অধিকার করেছি। আমার নাম মোহাম্মদ মেহসান কবির। আমি এবছর 24-25 শিক্ষাবর্ষে 100তম স্থান অর্জন করেছি। আমার নাম সিফাতুল ইসলাম আলভি। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 38তম স্থান অধিকার করেছি। আমার নাম চিরঞ্জিত পরামান্য, জাতীয় মেধায় 39তম। আমি তৌফিকুর রহমান তরঙ্গ, মেরিট 11। আমি মাহমুদুল হাসান মুকুল, এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 101তম। আমি নীলেশ সাহা, এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 109তম হয়েছি। আমি রেজাউল উল্লাহিয়াত, এই বছর জাতীয় মেধায় 224তম হয়েছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রানি আকন্দ, 2024-25 মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 19তম। আসসালামু আলাইকুম, আমি নাইফ ইবনে সালেহ, 2024-25 মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার মেরিট ছিল 207তম। আসসালামু আলাইকুম, আমি আবির আহমেদ, 2024-25 ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 215তম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফ, 2024-25 মেডিকেল ভর্তি সেশনে আমি 242তম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ লিমন হোসেন, 24-25 সেশনে আমি জাতীয় মেধায় 193তম। আমাদের গেমের রুলস খুবই সিম্পল, যে ওরা গোল পোস্টে, আমাদের যে ছোট গোল পোস্টটা আছে এখানে 3টা শুট করার সুযোগ পাবে। যে কোনো একটা গোল যদিও করতে পারে তাহলে ওর জন্য থাকতেছে চকলেট। আচ্ছা, প্রথমেই শট নিতে যাচ্ছে হচ্ছে আমাদের তরঙ্গ। তরঙ্গ জাতীয় মেধায় 11তম ছিল। আরে ভাই, সেরা সেরা। এখন শট নিতে আসতেছে হচ্ছে আমাদের মেহসান। মেহসানের ন্যাশনাল মেরিট পজিশন ছিল 100। মেহসান, ও দেখা যাক 3 শটে কয়টা গোল করতে পারে। আরে সেরা সেরা। আচ্ছা, মেহসানের জন্য পুরস্কার হিসেবে চকলেট থাকতেছে। তো এখন শট নিবে হচ্ছে আমাদের নীলেশ। নীলেশের ন্যাশনাল মেরিট পজিশন ছিল 109। নীলেশের জন্য হচ্ছে ব্যাকডোরে একটা চকলেট। এখন শট নিচ্ছে হচ্ছে রোহান, আমাদের মেন্টর এবং জাতীয় মেধায় 13তম ছিল। সেরা সেরা। সেরা সেরা। রোহান 3 গোলের 3টাই দিচ্ছে এবং মাইকও দূরে চলে গেছে। তো রোহানের জন্য হচ্ছে 2টা চকলেট। এখন শট নিচ্ছে হচ্ছে আমাদের রনি। রনির ন্যাশনাল মেরিট ছিল 19। রনি, দেখা যাক 3টাই কয়টা পারে। এইবার হবে, এইবার হবে। আচ্ছা, এখন শট নিচ্ছে হচ্ছে আমাদের লিমন। লিমনের ন্যাশনাল মেরিট ছিল 193। ও সেরা সেরা সেরা। এখন শট নেবে আমাদের রাফসান। রাফসান জাতীয় মেধায় 10ম ছিল। আর সেরা সেরা। আচ্ছা, এখন শট নিতে আসতেছে আমাদের চিরঞ্জিত। চিরঞ্জিত জাতীয় মেধায় 39তম ছিল। ঢুকছে ঢুকছে। শর্টকাট ছিল নাই। সেরা সেরা। নিচে হচ্ছে আমাদের নাইফ। নাইফ জাতীয় মেধায় 207তম ছিল।
আচ্ছা এখন শুট নিচ্ছে আবির। আবিরের ন্যাশনাল মেরিট ছিল 215। আচ্ছা এখন আমাদের মাহমুদুল শুট নিচ্ছে। মাহমুদুল ন্যাশনাল মেরিট ছিল 101। না তুমি গোল আচ্ছা এখন হচ্ছে আলভি শুট নিবে। আলভি ন্যাশনাল মেরিট ছিল 38। আর সেরা Yes. আচ্ছা এখন শুট নিচ্ছে হচ্ছে রিয়াদ। রিয়াদের মেরিট ছিল 224। আচ্ছা এখন শুট নিচ্ছে হচ্ছে রিদ্ধি। রিদ্ধি ন্যাশনাল মেরিট ছিল 32। সেরা সেরা। আচ্ছা এখানে আমাদের সাথে ঢাকা মেডিকেল কলেজের K82 ব্যাচের গত বছর যারা লস প্রজেক্টে ছিল তাদের একাংশ আছে। তো আমরা ওদের কাছে লস প্রজেক্টে ভর্তি ছিল ওরা। তো কেন ভর্তি হয়েছিল জাস্ট একটা কারণ, ওরা সবাই প্রত্যেকে একটা করে কারণ বলবে। আচ্ছা আসসালামু আলাইকুম, আমি সাবিত সাফন রিদ্ধি। আমার ন্যাশনাল মেরিট ছিল 32। তো লস প্রজেক্টের কোশ্চেনগুলো অনেক ইউনিক ছিল, যেটা আমাকে আমার প্রিপারেশনটা অনেক ভালো করতে সাহায্য করেছে। আসসালামু আলাইকুম। আমার লস প্রজেক্টে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সিক্রেট সাজেশন বইটা। এটা আমাদের খুব সুন্দরভাবে এক্সটেনশনগুলো গুছানো আছে। আসসালামু আলাইকুম। আমার লস প্রজেক্টের এক্সাম সিস্টেমটা পছন্দ হয়েছে। এক্সাম নিয়ে ইউনিক কোয়েশ্চেন আমাকে সাহায্য করছে। আসসালামু আলাইকুম। তো লাস্ট মোমেন্টে এখন আসলে বোঝা যায় না যে কি করবো। তো এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো বেশি বেশি এক্সাম দেওয়া। তো এর জন্য লস প্রজেক্ট একটা খুবই ভালো অপশন। এখানে রেগুলার প্রচুর এক্সাম হবে। তো এক্সামে যে কোশ্চেনগুলো ভুল হবে, তো কাজ হবে যে এই মোমেন্টে ওই ভুল কোশ্চেনগুলো সাধারণ সলভ করে ফেলা, ওই থেকে যে টপিকটা ভুল হয়েছে ওই টপিকটা ভালোভাবে পড়ে ফেলা। তো এজন্য লস প্রজেক্ট একটা বেস্ট অপশন। তাদের ঘরে বসে খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। তো এই যে মাথায় বসে লস প্রজেক্ট। তো ভর্তি হয়ে যাও সবাই। নামে লস থাকলে কোনো লস নেই, এটা আসলে তোমাদেরই লাভ। আসসালামু আলাইকুম। লস প্রজেক্টের যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে ভাইয়া আপুদের দিক নির্দেশনা। কারণ লাস্ট মোমেন্টে অনেকে বুঝতে পারে না যে কিভাবে পড়বো, কতটুকু সময় নিয়ে রিভিশন দেবো। তো ভাইয়া আপুরা বেশ সুন্দরভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছিল এবং আমি সেগুলো যথাসাধ্য কাজে লাগানোর চেষ্টা করতাম। আসসালামু আলাইকুম। তো লাস্ট লস প্রজেক্টে যেটা সবচেয়ে ভালো ছিল সেটা হচ্ছে অনেক বেশি এক্সাম দেওয়া এবং এক্সামের প্রশ্ন কোয়ালিটি অনেক ভালো ছিল এবং তার সাথে সিক্রেট সাজেশন ছিল। ওখান থেকে আমরা এক কথায় কিছু প্রশ্ন দেওয়া ছিল, ওখান থেকে সুন্দরভাবে আমরা পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পেরেছি এবং ওই পড়াগুলো আমি করে ফেলতে পেরেছি। আসসালামু আলাইকুম। লস প্রজেক্টের সবচেয়ে ভালো দিকটা লাগছিল কোয়েশ্চেনটা খুব স্ট্যান্ডার্ড ছিল, আর লাস্ট মোমেন্টে ভাইয়াদের মোটিভেশন প্লাস সাজেশন পেয়েছি। আদাব। সবচেয়ে বেশি ভালো লেগেছিল যে লস প্রজেক্টের যে প্রশ্নগুলো তোর ভুল হতো সাথে ঠিকও হতো, সব কিছুর পেছনে যুক্তি দেওয়া ছিল। তো আর সুন্দর ব্যাখ্যা দেওয়া ছিল, যার মাধ্যমে আমরা জানতে পারতাম যে উত্তরটি কেন সঠিক হয়েছে এবং কেন ভুল হয়েছে বা বিস্তারিত ব্যাপার, যে জিনিসটা আমাদের খুব সাহায্য করছে। লস প্রজেক্টের যে জিনিসটা সবচেয়ে ভালো ছিল সেটা হচ্ছে এক্সাম যে সিস্টেমটা, এক্সাম সিস্টেম মোটামুটি যথেষ্ট ভালো ছিল, যার কারণে আমরা যে ভুলগুলো হতো ভুলগুলো ইজিলি ডিটেক্ট করতে পারতাম এবং হচ্ছে আমাদের যে ব্যাখ্যাগুলো আছে ব্যাখ্যাগুলো ভালো মতো দেওয়া ছিল। আসসালামু আলাইকুম। লস প্রজেক্টের যে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে সিক্রেট সাজেশন। সিক্রেট সাজেশন শেষ সময়ে পড়াশোনা গোছায় নিতেও খুব হেল্প করছে। লস প্রজেক্টের যে জিনিসটা মানে অনেক আমার কাছে দামি বলে মনে হয় সেটা হচ্ছে কম্প্যাক্ট রিভিশন ক্লাস। যে আধা ঘন্টার মধ্যে একটা মানে ক্লাসে দেখায় দেওয়া হতো যে কীভাবে রিভিশন দেওয়া উচিত কি উচিত না।
যে এই একটা অধ্যায় তোমার এই টপিকগুলো পড়তে হবে, লাস্ট মোমেন্টে গিয়ে এই জিনিস সবচেয়ে বেশি কাজে লাগে স্টুডেন্টদের। আসসালামু আলাইকুম। লস প্রজেক্টের যে ব্যাপারটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে কোয়েশ্চেনের মানটা। লাস্ট মোমেন্টে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে পরীক্ষা দেওয়া অনেক জরুরি, যেটা আমি লস প্রজেক্টে পেয়েছি, যা আমার কনফিডেন্স বিল্ড আপ করতে অনেক হেল্প করছে। আসসালামু আলাইকুম। লস প্রজেক্টে পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশে মেধাবী স্টুডেন্টের মাঝে নিজের অবস্থান যাচাইয়ের ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করেছে। আসসালামু আলাইকুম। লস প্রজেক্টের যে স্পেশাল বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে লস প্রজেক্টের এক্সাম সিস্টেম। এক্সামের কোয়েশনগুলো খুবই ভালো ছিল, খুবই স্ট্যান্ডার্ড মানের ছিল, যার কারণে হচ্ছে ওইটা আমার কনফিডেন্স বুস্ট আপ করতে অনেক হেল্প করেছে। আসসালামু আলাইকুম। লস প্রজেক্টের যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগছে যে শেষ মুহূর্তে ক্লাসগুলো অনেক গোছানো ছিল, সেক্ষেত্রে আমাকে রিভিশন দেওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করেছে।